চার মূর্তির পরিচালনায় তেহট্ট পাড়ের হেসেল রান্না প্রতিযোগিতা শুরু হলো তেহট্টের দীনবন্ধু মঞ্চে। বিভিন্ন এলাকা থেকে আগত প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। বিচারকদের সামনে তারা নিজেদের রন্ধন শৈলী প্রদর্শন করছেন। বিচারকরা রান্না টেস্ট করে স্বাদ, উপস্থাপনা ও রেসিপি নিয়ে প্রশ্ন করছেন। প্রতিযোগিতার পাশাপাশি মঞ্চে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান, যা পুরো আয়োজনকে আরো রঙিন করে তুলেছে। এই রান্না প্রতিযোগিতার প্রতিযোগিনী রিন্টা ঘোষ জানান, এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমার খুব ভালো লেগেছে। আমি এখানে চিকেন শোয়া কোফতা কারি রেসিপি বানিয়েছি। বিচারকরা রান্না দেখেও টেস্ট করে খুব খুশি হয়েছেন। এমন একটা প্ল্যাটফর্ম পেয়ে আমি গর্বিত। মিঠা আতর যেটা হয় সেটা, তার সঙ্গে লবণ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে অল্প একটু সরষের তেল, যদি চিকেনের যেটা স্মেল থাকে সেটাকে ব্যালেন্স করার জন্য একটু সরষের তেল আর রিফাইন্ড অয়েল দিয়েছিলাম। তার থেকে প্রায় ওভারনাইট ম্যারিনেট করেছি। আর তারপর আমি সকালবেলা পুরোটা রেস্ট করেছি। তারপর আলুটা ছুলে তার মধ্যে একটু পিক দিয়ে ছোটো ছোটো হোল করে দিয়ে ওটাকে রেখেছি। তারপর চিকেন আর আলুটাকে একসাথে প্রিপেয়ার করেছি। তার মধ্যে চালটাকে ভিজিয়ে দিয়েছিলাম। চালটা আধ ঘন্টা থেকে 45 মিনিট সোক করার পর এটাকে একদম যখন ডোটা রেডি হয়ে গেছে তখন আমি এটাকে চালটাকে প্রিপেয়ার করি। তার মধ্যে কিছু গোটা গরম মশলা, অল্প একটু না বেশ পরিমাণ মতো লবণ, রিফাইন্ড অয়েল আর লেবুর রস আর ওগুলো দিয়ে দেন ভাতটাকে 80% কুক করেছিলাম। তারপর ওটাকে নিচে লেয়ারিং করে নিয়ে একটাই লেয়ার করেছি। নিচে চিকেন, তার সঙ্গে রোগান, তারপরে আলু দিয়ে ভাতে লেয়ারিং করে ওপর থেকে ঘি, ডিম দিয়ে 30 মিনিটস মতো আমি এসে করেছি। ভাপ দিয়েছি 10 মিনিটস, 8 to 10 মিনিটস হাই ফ্লেমে দিয়েছি। তারপর লো ফ্লেমে লাস্টে নামানোর আগে আর লো টু মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট দিয়ে নামিয়েছি। তারপর নামানোর পর যে তেলে আমি বেস্টটা নিয়েছিলাম সেটার মধ্যে অল্প ঘি মিক্স করে রোগানটা দেওয়ার আগেও আমি হাঁড়ি কলার একটু দিয়ে লাগিয়েছিলাম। তো এটার ভেতরে আমের ফ্লেভারও আপনি পাবেন, যারা আমরা বাঙালিরা আম ভালোবাসি তাদের জন্য। কাঁচা আম দেওয়া যায়, কাঁচা আম সিদ্ধ প্রিপারেশন যেরকম করেছেন সেটা ঠিক আছে। তাহলে কেমন টেস্ট লাগবে? আমার মনে হয় না কাঁচা আম দিলে পুরো খারাপ লাগছে। কাঁচা আমেও এটা করা যাবে, এই রেসিপিটা এটা কাঁচা আমেও করা যাবে আমার মনে হয়। মোবাইল নাম্বারটা বলুন একবার বলে দিন। ওই চিকেন করুন রেসিপি একটু বলুন। সেটা স্বাদে পরিবেশন আর উপকরণের মাধ্যমে রান্না দিয়ে ওই থেকে স্বাদ বোঝাচ্ছি। আর এই রান্নাটায় আমি পেঁয়াজের পাতুরিও, গ্রেভি এবং রাজকীয় স্বাদের জন্য এই রান্নাটা আমি নাম দিয়েছি তো পেঁয়াজের চিকেন তরকারি। এটার প্রথম যে মেন উপকরণ সেটা লাগছে আপনার পেঁয়াজ কুচি, চপ করে রাখা পেঁয়াজ কুচি, টমেটো, তারপর হচ্ছে দারচিনি, এলাচ, লবঙ্গ, কাস্তুরি মেথি, মোটা করে রাখা যেটা আমি পরে পুরো হিসেবে দিয়ে দেবো সেটা হচ্ছে চিকেনের মধ্যে পেঁয়াজটা লাগিয়েছি, পেঁয়াজ আর মোটা করে রাখা হচ্ছে টমেটো। টমেটো দুইবার ব্যবহার করছি, পেঁয়াজের একটু দুইবার ব্যবহার হয় এর মধ্যে, এবং টমেটো ব্যবহার করছি, টক দই আর হচ্ছে কাজু বাদাম বাটা, সাদা তেল আর ঘি। সাদা তেল প্রথমে আমি চিকেনটা 700 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটা আমি ম্যারিনেট দিয়েছি। ম্যারিনেটে 20 মিনিট মধ্যে রেখেছিলাম, করে আসতে হবে বলে বেশি করে রাখতে পারি। আপনি বলুন যে এই দোরমার যে গ্রেভিটা মেন ইনগ্রেডিয়েন্ট বাটার নান দিয়ে খাবো, ওটা দিয়ে খেলে ভালো হয়। ঠিক আছে, ওকে ওকে, এটা আমি চাই। সে করা আছে, মানে তোমাদের সুবিধার জন্য বলছি। হ্যাঁ
মোবাইল নাম্বারটা বলতে আপনার একটা টেস্ট করে দেবেন। পুরো মানে বলতে থাকবে। চিকেনের মধ্যে প্রথমে আদা রসুন পেস্ট, তার একটা অ্যামাউন্ট আছে, সেই উপরে আদা রসুন পেস্ট, তার সঙ্গে তোমার দই ফেটিয়ে কাজু কিশমিশ চারমগজ সেগুলো দিয়ে একসঙ্গে মিক্সারে গ্রাইন্ডারে পেস্ট করে, আর পেঁয়াজ রসুনের সঙ্গে কাঁচা লঙ্কাও ছিল, মানে ওদের কিছু লঙ্কা ছিল আর শুকনো লঙ্কা একটু আলাদা করে দিয়ে, তারপর সমস্ত তার মধ্যে ঘি আর ছোলা ছাতু আমি চাল চাই না, মানে মোগলাই মিশে জায়গা ব্যবহার করা হয়। তো মিঠা আলু সমস্ত কিছুকে ম্যারিনেট করে তাকে দিয়েছি, রামপুর খাওয়া সব কিছু ম্যারিনেট করে ভিজে রেখেছিলাম। আজকে সকালে সেটাকে গরম করে ঘি, তার মধ্যে সাদা তেল, সামান্য একটু হালকা গরম করে তার মধ্যে ওটাকে দিয়ে স্লো কুকিং হয়েছে আর কি। এটা তো মেনলি স্লো কুকিং ছাড়া রান্নার কেউ চেষ্টা করবে না, তো সেটাকে স্লো কুক করে তারপর আস্তে আস্তে করে যখন তেল ছাড়া ছাড়া হয়ে গেল। কিন্তু বানানোটা হয়েছে অনেক সকালে, আমি যেহেতু এখানে 11টায় প্রোগ্রামে তো বানিয়ে সেই মোটামুটি আস্তে পাত্রটা ইউজ করেছে এটা হচ্ছে সিলভার, জার্মান সিলভার, চাবি নয়, পিওর। সব প্রসিডিউর জিজ্ঞেস করলো, স্টেপ বাই স্টেপ রান্না যে কি করেছি। হ্যাঁ, যে রান্নাটা করছেন তার উপরে জিজ্ঞেস তার করেন। উপরে আচ্ছা extra কিচ্ছু না। আচ্ছা তো কি যা প্রশ্নগুলো উত্তর কি দিতে পেরেছেন সব? হ্যাঁ আজকে কি রান্না করেছিলেন? হ্যাঁ আমি চিকেন শোয়া কোপ্তা কারি, ঘটনা হচ্ছে অনেক জায়গায় দেখেছি, দেখে সেগুলোকে আমি মিক্স করেছি, আমি নিজের মতো নিয়েছি, ওখান থেকে কিছু নিয়ে মিক্স করে তবে নিজের মতো রান্নাটা তৈরি হয়েছে। এটা নতুন ধরনের রান্না। হ্যাঁ, নতুন ধরনের। একটু নন ভেজেরও টাচ আছে, একটু ভেজেরও টাচ আছে। শোয়াটা পুরো এমন একটা খাবার, সস্তা খাবার, যেটা অ্যাভেলেবেল, যে পাওয়াই যায়। এবার ওটাকে আরো সুন্দর করে সবার কাছে পরিবেশন করাটাই হচ্ছে রান্নার আর্ট। এই ধরনের প্রতিযোগিতায় অংশ নিয়ে কেমন লাগলো আপনার? খুবই ভালো লাগলো, কারণ হাউস ওয়াইফদের ক্ষেত্রে একটা বিশাল একটা চান্স, মানে তারা তো বাড়িতেই সারাদিন থাকে, রান্না করে, বা তাদের রান্নার যে প্রতিভাটা লুকিয়ে আছে তাদের মধ্যে, সেটা এখানে দেখাতে পারবে। আপনার নাম? রিন্টা ঘোষ, বাড়ি? বড়ই গেছে। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।